সার সংকটের বিস্তারিত জানাতে কুড়িগ্রামে আছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। চঞ্চল, সার সংকট সমাধানে প্রশাসনের উদ্যোগ কি, আর বাড়তি দামে যারা সার বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হামিদা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামে কিন্তু প্রথম দিক রোপা আমন চাষের প্রথম দিক থেকেই কিন্তু ডিএপি সারের সংকট রয়েছে ছিল, কিন্তু এখন কিন্তু সেটি কিন্তু ইউরিয়া সার পর্যন্ত গড়িয়েছে। এখন কিন্তু কৃষকদের যেটি কথা সেটি হচ্ছে যে এই সার সংকটের কারণে কিন্তু তারা সার পাচ্ছেন না। দীর্ঘক্ষণ ডিলার পয়েন্টে লাইন দিয়েও তারা সার পাচ্ছে না, অনেকে খালি হাতে ফিরে যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, আমি রয়েছি নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে একটি ডিলার পয়েন্টে। এখানে সকাল থেকেই কিন্তু কৃষকরা এই ডিলার পয়েন্টে ভিড় জমাচ্ছে সারের জন্য। দেখতে পাবেন, যদি ক্যামেরায় দেখানো যায় দেখতে পারবেন অসংখ্য মানুষ কৃষক কিন্তু এখানে জড়ো হয়েছে এবং লাইন দিয়ে তারা কিন্তু সার নেওয়ার চেষ্টা করছে। তবে কৃষকদের অভিযোগ রয়েছে, যেখানে যাদের দরকার 1 বস্তা সেখানে তারা পাচ্ছেন 10 কেজি, যাদের দরকার হচ্ছে 2-3 বস্তা তারা পাচ্ছেন 15 থেকে 20 কেজি। তো এই স্বল্প সার দিয়ে কিন্তু তাদের কোনো প্রকার কাজে আসছে না। এখন কিন্তু সার দেওয়ার উপযুক্ত সময়, এই সময় যদি সার দিতে না পারে তাহলে কিন্তু তারা কিন্তু অনেকটাই আবাদ যেটা ফলন সেটি কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটি বিষয় রয়েছে, আপনাকে জানিয়ে রাখছি যে প্রশাসন ইতিমধ্যে কিন্তু এই আমাদেরকে যেটি বলেছে যে সার কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তবে এটি ধীরে ধীরে নিতে হবে কৃষকদের। আরেকটি বিষয় হচ্ছে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই সার সংকটকে কাজে লাগিয়ে সারের কিন্তু চড়া মূল্যে তারা বিক্রি করছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে 1 বস্তা ইউরিয়া সার যেটি 50 কেজি সেটি কিন্তু 1800 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে, এবং ডিএপি কিন্তু 2200 থেকে 2500 টাকা বিক্রি করতে দেখা গিয়েছে। প্রশাসন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে এবং ভ্রাম্যমাণ আদালতে ভুরুঙ্গামারীতে 2 লাখ এবং নাগেশ্বরীতে কিন্তু 50,000 টাকা জরিমানা করেছে অসাধু ব্যবসায়ীদের। তো কৃষকরা মনে করেন অতি সত্বর এই সার সংকট কেটে যাবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সার সংকট নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।